নমস্কার বন্ধুরা, ফারহান কমিউনিকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে জানাবো যে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম কিভাবে উঠাবেন, আর এটা কেনই বা উঠাতে হয়, এর জন্য কি করতে হবে আপনাকে, কিভাবে আপনি নাম উঠিয়ে এর জন্য কি কি পরিষেবা পাবেন তার সম্বন্ধে আজকে আমি জানাবো। তো পুরোটা দেখার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তো সাবস্ক্রাইব করে নিন। আমি অনেক টেকনিক্যাল ভিডিও আপলোড করতে থাকি, আর এখানে একটা বেল আইকন পাবেন, সেটাকেও আপনারা দাবিয়ে দিন, তাতে আমার ভিডিও নোটিফিকেশান সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে আপনার অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি বন্ধুরা। সব থেকে প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পরে আপনি লিখবেন WB এমপ্লয়মেন্ট। তারপরে আপনাকে প্রথমেই এখানে লিঙ্ক দিয়ে দিবে, দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংক। এখানে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করুন। এখানে একবার ক্লিক করার পরে ওর পেজটা খুলে যাবে। তো দেখুন বন্ধুরা, পেজটা খুলে গেছে। পেজটা খুলে যাওয়ার পরে আপনাদেরকে তারপরে যেতে হবে এখানে নিউ এনরোলমেন্ট জব সিকার। এখানে যাওয়ার পরে আপনারা যখন এটাকে ক্লিক করবেন তখন একটা পেজ খুলে আসবে। তো তার আগে বলে দিই বন্ধুরা, এটা এমনই একটা সাইট যেখান থেকে প্রত্যেকটা স্টুডেন্ট পার মান্থ বা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পেতে পারে, সেটা কাউন্সিলিংয়ের মাধ্যমে। তো যেরকমভাবে কাউন্সিলিং হচ্ছে পশ্চিমবাংলায়, অনেক ছেলে মেয়েরা কিন্তু অলরেডি টাকা পেয়েছে। ঠিক আছে, তো আপনারাও পেতে পারেন বা পাওয়ার চান্স আপনাদের থাকবে। আপনারা এখান থেকে নিউ জব এনরোলমেন্ট জব সিকার করুন। নিউ এনরোলমেন্ট জব সিকার করার পরে আপনারা এখানে লগ ইন করুন। আর একটা সবথেকে বড় কথা হচ্ছে যেটা, যে আপনি যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম তোলাতে যান, এখন আর অফলাইনে নাম তোলানো হয় না, এটাকে রেজিস্ট্রেশন করতে হয়। এটাকে রেজিস্ট্রেশন করার পর যে ইবি নাম্বারটা থাকে, সেই ইবি নাম্বারটাও বিএসকেপি লোন নেওয়ার ক্ষেত্রেও আপনাদের অনেক কাজে লাগে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যত স্টুডেন্ট আছেন, পশ্চিমবাংলার যত স্টুডেন্ট আছেন, তারা সবাই এটাকে নিউ এনরোলমেন্ট জব সিকারে এন্টার করুন। বায়োডাটাটা ফিল আপ করুন, ফিল আপ করে ফর্মটা সাবমিট করুন। সাবমিট করে আপনাদের ইবি নাম্বারটা নিয়ে গিয়ে আপনাদের যে নিয়ারেস্ট সাব ডিভিশনাল অফিস থাকবে, এক্সচেঞ্জ অফিস, সেখানে নিয়ে গিয়ে দুটো কপি, একটা রিসিভ কপি একটা মেন কপি, গিয়ে এক কপি জমা দিয়ে একটা রিসিভ কপি নিয়ে নেবেন। ওরা আপনাকে একটা পাসওয়ার্ড দেবে, সেই পাসওয়ার্ডটা আপনি আপনার কাছে রেখে দেবেন। এবং তারপরে থেকে যে মাসিক ভাতার সিস্টেমটা করেছে মুখ্যমন্ত্রী বা আমাদের এই যে আপনার রাজ্য সরকার, তো রাজ্য সরকারের তরফ থেকে যে ভাতাটা করা হয়েছে সেটা সুযোগ আপনি পেতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যে বিএসকেপি লোন আছে সেটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন ওই ইবি নাম্বারটা দিয়েই। তো চলুন শুরু করি। তো এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে পেজটা খুলে যাবে আপনার কাছে। তো দেখুন এইরকমভাবে পেজটা খুলে যাওয়ার পরে এখানে দেখুন লিখছে আই হ্যাভ রিড, মানে এখানে একটা টিক করতে বলছে, এখানে টিক করুন একটা, দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করুন। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করার পরে আর একটা পেজ খুলে আসবে। এবার এখানে আপনি সঠিক তথ্যগুলো ভরে দিন। এবার এখানে সঠিক তথ্যগুলো বলতে আপনি এখানে নাম ভরুন, তারপরে বাবার নাম, সাপোজ নাম থাকলে দেবে, নাহলে না দেবে। এখানে সেক্স, এখানে কাস্ট, এখানে রিলিজিয়ান, এখানে ম্যারিডিয়াল স্ট্যাটাস, ডেট অফ বার্থ ফিল করুন। এই দুটো কিছু করার দরকার নেই। এখানে অ্যাড্রেস ফিল করুন। এখানে আপনার স্টেট সিলেক্ট থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। এখানে পিনকোড সিলেক্ট করুন। এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করুন। এখানে ইমেল আইডিটা দিন। দেওয়ার পরে আপনি এখানে আপনার এডুকেশান কোয়ালিফিকেশানটা ঠিকঠাকভাবে ফিল করবেন। আপনি এখানে আর একটা জিনিস দেখতে পারেন, এখানে আপনাকে অ্যাড করারও অপশান দিয়ে দিবে। তো অ্যাড করুন। এটা ফিল আপ করার পরে এখানে অ্যাড অপশান পাবেন, অ্যাড করুন। আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে হাইট সিলেক্ট করুন, ওয়েট সিলেক্ট করুন, হাইট সিলেক্ট করুন, চেস্ট সিলেক্ট করুন। এখানে ফটো আপলোড করুন, একটা পাসপোর্ট ছবি। এখানে একটা সিভি বানিয়ে আপলোড করুন। আর নিচে চলে আসুন। এই যে এক্সপিরিয়েন্স ডিটেলস যদি কারো থাকে, কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডিটেলস, তাহলে এখানে বসাবেন, নাহলে বসাবেন না। তারপরে এখানে প্রুফ অফ রেসিডেন্সিয়াল, এখানে
আপনি ভোটার আইডি সিলেক্ট করতে পারেন, রেশন কার্ড সিলেক্ট করতে পারেন। এখান থেকে ভোটার আইডি বা রেশন কার্ড সিলেক্ট করুন, এখানে নাম্বারটা বসিয়ে দিন। আর এখানে আধার কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন। তারপরে এখানে আর একটা ধাপ নিচে নেমে যান। নেমে যাওয়ার পরে এখানে দেখুন ক্যাপচা কোডটা বসিয়ে দিন। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর দুটোতে টিক করে দিন, ফির সাবমিটে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন তখনই হয়ে যাবে। ফির একটা নতুন পেজ খুলে চলে আসবে আপনার চোখের সামনে। সেটাকে প্রিন্ট আউট করুন 2 কপি। 1 কপি আপনার নিজের কাছে রাখবেন, 1 কপি এক্সচেঞ্জ অফিসে, আপনার যে সাব ডিভিশন এক্সচেঞ্জ অফিস আছে সেখানে জমা করে দিবেন। সেখান থেকে আপনি একটা পাসওয়ার্ড পাবেন, সেই পাসওয়ার্ডটা খুব যত্ন সহকারে আপনার কাছে রাখুন। আপনি এর থেকে বিএসকেপি লোন অ্যাপ্লাই করুন। আর আপনার সময় হয়ে গেলে আপনিও পেতে পারেন প্রতি মাসে 1500 টাকা করে। তো চলুন আমি ফর্মটা ফিল আপ করছি, ফিল আপ করে আমি একবার দেখিয়ে দিচ্ছি সাবমিট করে কি করে আপনার এটা আসবে। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ফর্মটা আমি ভরে দিয়েছি। এবার আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখুন সাবমিট হয়ে গেলে আপনাকে সঙ্গে সঙ্গে একটা রিসিভ কপি দিয়ে দিবে। সেই রিসিভ কপিটা আপনি প্রিন্ট আউট করবেন। তো এটা সাবমিট হোক। তো এই দেখুন বন্ধুরা, সাবমিট হয়ে গেছে। আমি ইবি নাম্বারও পেয়ে গেছি। এবার এটার আমি দুটো প্রিন্ট আউট করব। এখানে প্রিন্ট অপশানে ক্লিক করব। প্রিন্ট অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো আমি অ্যাট ফার্স্ট তো একে ধরুন সেভ করে নিই। সেভ করে নিয়ে এবার আমি ওখান থেকে প্রিন্ট আউটটা খুব সহজেই বার করব। তো আশা করছি আমার এই ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে যায়, তাদের সবারই লাভ হয়, তারা সবাই উপকার পায়। আর আরও কিছু জানার জন্য কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার অবশ্যই করবেন। আর এখন পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিন। আমি অনেক টিপস আপনাদের দিতে থাকি, আর যদি আপনি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাহলে আপনার অনেক অনেক ধন্যবাদ। তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে। তার জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।